মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন, সঠিক হিসাব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড় পায়নি আর পাবেও না, কারণ প্রকৃতি তার আসল গতিতে প্রতিশোধ নেয়। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তো নত হও, কিন্তু প্রতিবার তুমি যদি তোমাকেই নত হতে হয় তো থেমে যাও, কারণ ও ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। গ্রামের গৃহিণীরাই পারে অল্প সময়ে ধান বেনে, আটা বেনে পিঠা বানাতে মেহমানের বাসায়। টাকা জমানোর গোপন তত্ত্ব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো ব্লগটা আমি শুরু করে দিলাম, সকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি ভালোই লাগবে। আর এই যে দেখুন ব্যাগগুলো এখানে এলোমেলো হয়ে আছে, ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি। আর আজকে আবার মেহমানের বাসায় যাব, মেহমান বলতে কি আমার বাপের বাসায় যাব, যেহেতু আমার বোনও এসেছে। আমার বোন অনেক দিন পর আসলো আর কি, 1 বছর পর আসলো। তো আমাকে ডেকেছে, আমিও যাব আর কি। আমার কোনো ঠিক নেই, কোনো দিন বিকালেও যাই, কোনো দিন দুপুরেও যাই, কোনো দিন সন্ধ্যায়ও যাই, যখন আমার টাইম জোটে তখনই আমি কিন্তু যাই। তো চলো কিছু সংসারের কাজও শেয়ার করি, আর বাপের বাসারও ব্লগ একসাথে আর কি শেয়ার করব, কারণ আমার যেহেতু প্রতিদিন বিকাল 4টায় ব্লগ আসে, তো কোনো না কোনো ব্লগ তো শেয়ার করতেই হবে তোমাদের সামনে, তাই না? এখন আমার মনটা খারাপ, কয়েকদিন থেকে মনটা খারাপ। এই কারণে খারাপ, এখন আমার ভিডিওতে ভিউ হচ্ছে না। কারণ জানি না, আগে তো 200, 300, 500 হইতো, এখন হচ্ছে না, এখন 100ও হচ্ছে না। কী যে ব্যাপার আল্লাহই জানে। তো যাই হোক, মনিটাইজেশন অন হওয়ার পর কিন্তু এখন ব্লগে ইয়ে হচ্ছে না, ভিউ হচ্ছে না। এর আগে কিন্তু হচ্ছিল। যাই হোক, 100, 150, 200 এরকম 100 তো পার হয়েছিল, তখন মনটা খুব খুশি হয়েছিল। তো টাকা জমানোর গোপন তথ্যগুলো তোমাদের বলে দিচ্ছি, কিভাবে তোমরা টাকা জমাবে। তো ইনকাম কী করবে, কিভাবে ইনকাম করবে সেই গোপন তত্ত্বগুলো বলছি। গ্রামের গৃহিণীরাই পারে অল্প সময়ে ধান বেনে, আটা বেনে পিঠা বানাতে মেহমানের বাসায়। টাকা জমানোর গোপন তথ্য। তো আমার প্রত্যেকটা ব্লগে কিন্তু আমি এভাবেই বলে থাকি। কোনো না কোনো ব্লগ তোমাদের যদি উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো এক ঝলক মুরগিদের না দেখালেই নয়, কবুতরদের না দেখালেই নয়। আমার ছাদ বাগানের দেখুন কত কড়কড়ে রোদ উঠেছে, আর কুমড়ো শাকগুলো কত সুন্দর, পুঁই শাকগুলো কত সুন্দর হয়েছে। পুঁই শাকের বীজ হয়েছে, এই দেখুন কুমড়ো শাকগুলো। লাউ শাকের কোনো আতা পাতাই নেই। লাউ শাক এর আগে হয়েছিল, কিন্তু মুরগিরা খেয়ে ফেলেছিল। তো এই যে দেখুন বাসার কাজ কমপ্লিট করে বাপের বাসায় চলে আসলাম। তো বাপের বাসায় চলে আসলাম, এটা হচ্ছে বিকাল টাইম। হাতে ব্যাগ আছে আমার, ব্যাগের মধ্যে ওই কালকে যে বাসনপত্র, ওই খাবার দাবার দিয়েছিল মা, ভাত তরকারি, সেইগুলো ছিল। তো ব্যাগের মধ্যে মানে মেজে ঘষে নিয়ে যাচ্ছে। যে দেখুন চারিদিকে সবুজে সবুজ, মানে তামাক আর কি রোপণ করেছে। তো যেদিকে তাকাবেন সেদিকে সেদিকে খালি খালি তামাক। আর এই যে দেখুন গ্রামের সরু রাস্তাগুলো কত সুন্দর। এটা হচ্ছে পুকুর, অনেক বড় পুকুর এটা, এটাতে মাছ ছেড়ে দেওয়া হয় আর কি। আলহামদুলিল্লাহ আমি অলরেডি চলে আসলাম বাপের বাসা। এই যে দেখুন আমাদের বাপের বাসা, কিন্তু আমার বাপের বাসা গ্রামে, একটা সম্পূর্ণ গ্রামে, টিনের ঘর বাড়ি, এইগুলোই অনেক বেশি। তো আমার বোনের আমি একটু মানে একটু ঘুরতে আসলাম এই আমার বাপের বাসায়। একটু যে নদী আছে, এটা হচ্ছে ছোট নদী আমার বাপের বাসার। সবাই কিন্তু এখানে মাছ মারে। এখানে ইয়ে হয়েছে পানা, এই নদীতে দেখতে পাচ্ছেন পানা। এই যে দেখুন কত সুন্দর পানা নদীতে। এই পানাগুলো কিন্তু অনেক বড় বড়। এখানে মাছও থাকে, কাঁটাল দেয়। এখানে বাংলা ভাষায় কিন্তু কাঁটাল বলা হয়। কাঁটাল কাকে বলা হয় জানো? আমি বলছি তোমাদের। মানে অনেক গভীরে যখন জল থাকে একটা গর্তে, তখন সেখানে আর কি কী দেওয়া হয়, মানে বাঁশ ঝাড়,
মানে ঝিক বাঁশ কেটে কেটে দেওয়া হয় ওর উপরে, যাতে মাছ ওখানে আঁকড়ে ধরে থাকে আর কি, বাইরে না যায়। এরকমভাবে এটাকে বলা হয় কাঁটাল। তো ওই কাঁটাল যদি মারা হয়, মাছ মারা হয় কাঁটাল থেকে, তখন কিন্তু অনেক লোক হয়, মানে পাড়া শুদ্ধ লোক একেবারে বালতি গামলা সব নিয়ে যায়, হাঁড়ি, মাছ ধরার জন্য আর কি। এখানে অনেক ধরনের মাছ, শাল শোল, বোয়াল, তার মানে অনেক পুঁটি, ট্যাংরা, অনেক কিছু, গতা মাছ, পেয়া টোড়া, ওইগুলো কিন্তু অনেক পাওয়া যায়। তো এই যে দেখুন আমার বোনকে নিতে আমার বোনের বর চলে আসলো। আমার বোনের মেয়ের হাত আর কি মচকে গেছে, ওকে কোলে নিচ্ছে ও। আমরা দুজন ঘুরতে গেছি, আমার বোনের মেয়ে ঘরে ছিল। তো এই যে দেখুন এখন আটা বানার পর্ব। এই যে দেখুন গান উড়ুন রেডি করতেছি, বস্তা বিছিয়ে দিলাম। এইগুলো না গ্রাম্য স্টাইলে করতে ভালোই লাগে। এই যে দেখুন গান দিয়েছি, আবার এই যে দেখুন ধান ধান ঢেলে দিলাম মানে উড়ুনের মধ্যে, আর গান দিয়ে আমি করতেছি। আমি বোন হচ্ছে ক্যামেরাম্যান। আমি আর কি মানে ধান, আগে কিন্তু ছোট যখন ছিলাম বাপের বাসায়, তখন কিন্তু এভাবে ধান আমরা বানতাম একবেলা আধবেলা, মনে করো মেশিন বন্ধ থাকতো বা সেই পরিস্থিতি না থাকতো। এটা আমার বোন, এই যে দেখুন আমার বোন আর কি মানে মানে পাত দিতেছে, আমি ক্যামেরা করতেছি। আর আমার বোনের মেয়ে, আমার ভাইয়ের মেয়ে এখানে। আর ধানের বস্তাগুলো দেখুন আঙ্গিনার মধ্যে ইয়ে করা আছে। আমার বাপের বাসার আঙ্গিনাটা খুব মানে পাকা আর কি, মাটি নেই এখানে, এটা মাটি নেই, কিন্তু এখানে রোদ আসে প্রচুর পরিমাণে। মানে আঙিনাটা অনেক বড়। এরকম আঙিনা আমার খুব ভালো লাগে। আমি যেখানে থাকি আমাদের বাসায় কিন্তু এত বড় আঙিনা নেই, খুব ছোট। এখানে মুরগিদের বাসা আছে, এটা হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্ত আর কি। তো যখন আমি আমার বোনেরও ব্লগ আছে, আমার বোনের মেয়ের 3টা আর কি, ফেসবুক চালায়, ইউটিউব চালায় একটা। আর আমি কিন্তু ও যখন ক্যামেরা করে তখন ওর চ্যানেলের জন্য, আমি যখন ক্যামেরা করি আমার চ্যানেলের জন্য। তো এই যে দেখুন ধান আমাদের আর কি পিঠে খাওয়ার ইচ্ছে, অনেক দিনের শখ, 1 বছর পর পিঠে খাবো। তো ধান চাল আর কি নেই, আতপ চাল বাসায় নেই। তো আমারই কিন্তু এটা এনার্জি। আমি বললাম কি, আমরা যখন ছোট ছোট ছিলাম বাপের বাসায়, তখন কিন্তু আমরা ধান বেনে ভাত রান্না করে খেয়েছি। এখন ধান বেনে পিঠা খেতে পারবো না কেন? তো সেই মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, কেন? তো সেটাও মানুষ কি না পারে, সবই পারে। তো ওই কে বাজারে যাবে ধান নিয়ে, কে ভাঙবে, কে আটা ভাঙবে, তার ক্ষেত্রে নিজে করাই ভালো, এক্সারসাইজও হবে, নিজের শরীরও ভালো থাকবে। সেই জন্য আমার বোন কিন্তু এই যে দেখুন ও এটা আমি, গোলাপি কালারের ওড়নাটা হচ্ছে আমি। আর আমার বোনের মেয়ে দেখুন ড্যান্স করতেছে, যেভাবে যেভাবে ঝাড়তেছে সেভাবে সেভাবে। তো যাই হোক, মেহমানের বাসায় গেলে খুব ভালোই লাগে, সবাই একসাথে খাওয়া দাওয়ার মজা, হই হুল্লোড় আনন্দ গল্প গুজব হয়, তো ভালোই লাগে। উড়ুনের মানে এটাকে উড়ুন বলে আহ, মানে গ্রাম্য ভাষায়। আর গান বলে ওটাকে। দেখুন চাল ধান বানা হয়ে গেছে অলরেডি, ফির চাল ভিজিয়ে নিলাম হালকা পানি দিয়ে কিছুক্ষণের জন্য, তারপরে অফ রেখে চা খেলাম, অফ ক্যামেরায় চা খেলাম, চিড়ে ভেজেছে মা, সে লাল চা চিড়ে খেলাম, তারপরে পান সুপারি খেলাম, খেয়ে চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে এখন বানবো। অফ ক্যামেরা যতটুকুই পারি ততটুকুই দেখাচ্ছে, আমি বানতেছি আর আমার বোন আর কি ক্যামেরা করতেছে। যাই হোক, টাকা জমানোর গোপন তথ্য, সেটাই তোমাদের কাছে বলবো। দেখো, টাকা জমানো হচ্ছে নিজের কাছে। তুমি যতটুকুই পাও ততটুকু, অল্প হোক স্বল্প হোক, জমিয়ে রাখতে পারো। সংসার খরচ থেকে জমাতে পারো, নিজে জমাতে পারো। সংসার খরচ থেকে কীভাবে জমাবে সেটাও বলছি। মানে যেটা খরচ তোমাকে মানে কাছের বাজারে যদি হয় সেটা 10 টাকা আলু, একটু দূরে গিয়ে নিয়ে আসবে 8 টাকা 60 টাকা কিলো। তো এইভাবে যদি তোমরা এই গোপন তথ্যগুলো মানে বুদ্ধিটা খাটাতে পারো, তো গোপন তথ্যগুলো তোমরা যদি খুঁজে পাও, তাহলে কিন্তু কিছু কিছু হলেও টাকা জমাতে পারবে। আর আর একটা কথা, একবেলা আধবেলা বাড়ির সবজিপাতি খাও, তাহলে কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো হবে। যদি তোমাদের জায়গা জমি নেই, আমাদের যেরকম জায়গা জমি অত নেই, অল্প স্বল্প, সেই জন্য আমি কিন্তু মাটির উঠোনেই কিছু না কিছু করে থাকি। যাদের ছাদ বাগান আছে তারা ছাদ বাগানেও কিছু সবজি আর কি রোপণ করতে পারো, সার ছাড়া গোবর দিয়ে।
তো ওইগুলো কিন্তু শরীরের পক্ষে খুবই একেবারে ভালো, উপকারী। এই যে দেখুন, আর আমি ওটা নিয়ে এসেছি ভাপা পিঠে বানা শিলিগুড়ি থেকে 30 টাকা দিয়ে। তো দেখা যাক কীভাবে ভাপা পিঠেগুলো হয় কি না। কিশমিশ এনেছে আব্বা, আমার গুড় এনেছে, নারকেল এনেছে। তো এই দেখুন, এভাবেই কিন্তু আমার বোন করতেছে আর কি। আমি হচ্ছে ক্যামেরাম্যান। মানে গুড় দিচ্ছে, তারপর নারকেল দেবে, তারপরে কিশমিশ দেবে, তারপরে আটা দেবে। দেখা যাক কীরকম হয় পিঠেটা। আটাটাতে ময়াম দেওয়া ভালো হয়নি সুবিধা মতো। ময়াম দেওয়া যদি আটাটাতে ভালো হয় তাহলে কিন্তু ভাপা পিঠের রেসিপি খুব সুন্দর হয়। ময়াম বলতে কি, আটাটাকে যদি মনে করো একটু হালকা পানি দিয়ে একটু ভিজিয়ে রাখা যায়। তো এই যে দেখুন, ভাপা পিঠেটা এভাবে আর কি ভাপ দেওয়া হচ্ছে, মানে ছোট্ট হাঁড়ির মধ্যে করে ভাপ দেওয়া হচ্ছে। দেখা যাক পিঠেটা ভালো হয় কি না, কারণ এর আগে আমি আর কি ট্রাই করেছিলাম। দেখা যাক ভেঙে যায় কি না। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। কিভাবে ভাপা গ্রাম্য স্টাইলে ভাপা পিঠের রেসিপি বানাই সেটাই আর কি তোমাদের কাছে শেয়ার করতেছি। গ্রামের গৃহিণীরা কি না পারে, সবই পারে। দেখুন, ধান বেনে তার থেকে আটা বের করে, চাল করে আটা বের করে তারপরে পিঠে খাবো, তাহলে চারটিখানি ব্যাপার। বাপরে বাপ, খুব। আমার বোন তো বারবার হাঁপিয়ে যাচ্ছে। ওকে বলি যে না, তুমি তোমার পাত দিতে হবে না, তুমি আটাটা চেলিয়ে নাও আর আমি পাত দেই। ও শহরে থাকে তো ওর অত কাজ করা অভ্যাস নেই। তো এই যে দেখুন, ও কিন্তু বসে বসে কাজগুলো করতে পারে অনায়াসে, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কম পায়, ওই হাঁপিয়ে যায়। তো এই যে দেখুন, আটাগুলো গুলিয়ে নিচ্ছে। আর আমি হচ্ছে ক্যামেরাম্যান। আমিও মানে অফ ক্যামেরায় ওর থেকে আমি বেশি করেছি আর কি কাজ। তো আমি যতদূর সম্ভব ওকে একটু হেল্প করতেছি, আমার মাকে হেল্প করতেছি, যার কারণে একটু খেতে গেলে তো একটু কষ্ট করতে হবে, তাই না? এই যে দেখুন, এখন এই ভাপা পিঠেগুলো ভেঙে গিয়েছিল, তাই সেই কারণে রাগ হয়ে আমরা সবাই বলি কি না, ভাপা পিঠে আর খাবোই না, ভেঙে যাচ্ছিল, ময়াম দেওয়া ভালো হয়নি। তারপরে এগুলোকে আবার গুলিয়ে চিতই পিঠা হবে, চিতই পিঠা খাবো আর কি। চিতু পিঠে যাকে বলে আর কি। এখানে ভাত হচ্ছে, আর ওখানে মাছ আলু দিয়ে ঝোল করেছে মা। এই যে দেখুন, আটাগুলো মেখে রেখে দিচ্ছে। আজকে আর কি বানাবো না, কালকে বানাবো। ভেজে রেখে দিলে কালকে ভালো হবে আর কি, গুড় দিয়ে খেলে ভালোই লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমার বোন আবার মোবাইল অন করেছে। ও আবার রাতে কিছু ব্লগ রাতে করে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। এই দেখুন, ছোট ছোট ছেলেমেয়েরা, এরা কিন্তু মানে খুব আনন্দিত। সবাই একসাথে হলে কিন্তু জাস্ট জমে যায়। ওরা আর কি ড্যান্স করতেছে উঠানের মধ্যে। তো এই যে দেখুন, চিতই পিঠা রেডি। আর এখানে হচ্ছে পুকুরটাতে মাছ আছে, মানে অনেক মাছ ছেড়ে দেওয়া আছে পুকুরে। মানে এখান থেকে খাওয়া হয় মাঝে মধ্যে মাছ। পুকুরের মাছ খাওয়ার মজাই আলাদা। আর বাজার থেকে কেনা, তার থেকে পুকুরেই খাওয়া।